নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল হাউজওয়াইফ ললিতা। আজকে আমি তোমাদের দেখাবো দোকানের মতো মুচমুচে সিঙ্গাড়া খুব সহজেই কিভাবে বাড়িতে তৈরি করে নেওয়া যায়। সন্ধ্যাবেলায় চায়ের সঙ্গে বা মুড়ির সঙ্গে এই সিঙ্গাড়াটা কিন্তু প্রায় প্রত্যেকেই পছন্দ করে। তবে আজকে আমি সিঙ্গাড়াটার মধ্যে চিকেনের পুর দিয়ে তৈরি করেছি। তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবে, আশা করছি খুব ভালো লাগবে। আমি আজকে যেভাবে সিঙ্গাড়াটা তৈরি করেছি সেম রেসিপি ফলো করে তোমরাও যদি তৈরি করো তাহলে সিঙ্গাড়ার এই বাইরের দিকের অংশটা কিন্তু দোকানের মতো খাস্তা তৈরি হবে। তাহলে চলো দেখে নিই আজকে আমি এই সিঙ্গাড়াটা কিভাবে তৈরি করলাম। সবার প্রথমে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি এখানে নিয়ে নিয়েছি বোনলেস চিকেনগুলোকে একটু ছোট করে কেটে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবারে চিকেনটাকে একটু ম্যারিনেট করে নেব। তার জন্য সবার প্রথমে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লেবুর রস। আমি এখানে একটা লেবুর 3 ভাগের 1 ভাগ দিয়ে দিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব একটু বেশি পরিমাণে রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি এখানে আদা গুঁড়ো। তবে তোমরা চাইলে আদা বাটা দিয়ে দিতে পারো, আমার কাছে আদাটা ছিল না তাই গুঁড়োটাই দিয়ে দিলাম। এবারে সব কিছু খুব ভালো করে মেখে নেব যেন প্রতিটা মাংসের গায়ে সব মশলাগুলো খুব ভালো করে মিশে যায়। চিকেনটাকে এভাবে ম্যারিনেট করে রাখলে কিন্তু চিকেনটা বেশ সফট হয়ে আসবে। এবারে চিকেনটাকে আমি একটা ঢাকনা বন্ধ করে 10-15 মিনিট মতো রেস্টে রেখে দেব। ততক্ষণে আমি এদিকে সিঙ্গাড়ার জন্য ময়দাটা মেখে নেব। তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 কাপ মতো ময়দা, তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবে। এবারে মাঝখানটা একটু ফাঁকা করে নিয়ে এর মধ্যে সবার প্রথমে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন, আর দিয়ে দেব হাফ চামচ মতো চিনি, আর এখানে আমি দিয়ে দিচ্ছি 3 চামচ মতো সাদা তেল। তেলটা দিয়ে খুব ভালো করে ময়দাটাকে ময়াম দিয়ে নিতে হবে। সিঙ্গাড়ার ময়দাটা মাখার সময় কিন্তু তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে, না হলে সিঙ্গাড়াটা কিন্তু খাস্তা হবে না। এইভাবে একটু হাতের সাহায্যে চাপ দিয়ে দেখে নেবে, যখন দেখবে দলা পাকিয়ে যাচ্ছে আবার আঙুল দিয়ে চাপ দিলে সহজেই গুঁড়ো হয়ে যাচ্ছে, তখনই বুঝতে পারবে যে ময়দাটা ময়াম দেওয়া হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিয়েছি হাফ চামচ মতো কালো জিরে, তবে তোমরা চাইলে জোয়ানও দিতে পারো। আমার কাছে কালো জিরেটাই বেশি পছন্দ তাই আমি কালো জিরেটা দিলাম। এবারে অল্প অল্প নর্মাল টেম্পারেচারের জল দিয়ে ময়দাটাকে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। অল্প অল্প করে জল দেবে, না হলে কিন্তু ডোটা নরম হয়ে যেতে পারে। আর আমাদের সিঙ্গাড়া তৈরি করার জন্য ডোটা কিন্তু বেশ শক্তই দরকার। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে ডোটা কীরকম শক্ত তৈরি হয়েছে। এবারে আমি ময়দার ডোটার গায়ে খুব ভালো করে একটু তেল মেখে দেব, তাহলে কী হবে উপরটা ড্রাই হয়ে আসবে না। তবে তোমরা চাইলে একটা ভেজা কাপড় দিয়েও ঢেকে রেখে দিতে পারো, সেক্ষেত্রে কিন্তু আর তেল মাখার দরকার হবে না। আমি ভালো করে তেলটা মেখে নিয়ে তারপরে একটা ঢাকনা বন্ধ করে ময়দাটাকেও প্রায় 10-15 মিনিট পর্যন্ত রেস্টে রেখে দিতে হবে। ততক্ষণে আমি এদিকে পুরটা তৈরি করে নেব। তার জন্য কড়াইতে সর্ষের তেল গরম করে আমি ফোড়নের জন্য দিয়ে দিয়েছি জিরে আর কাঁচা লঙ্কা। জিরে আর কাঁচা লঙ্কাটা যখন একটু ভাজা ভাজা হয়ে কাঁচা লঙ্কার কালারটা চেঞ্জ হয়ে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেনগুলো। চিকেনটাকে দিয়ে কিন্তু খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এটাকে বেশ খানিকক্ষণ ধরে ভাজা ভাজা করতে হবে, যতক্ষণ না পর্যন্ত চিকেনের জলটা পুরোপুরি শুকিয়ে চিকেনটার গায়ে সুন্দর একটা কালার চলে আসছে। তো বন্ধুরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমার চিকেনটা কিন্তু পুরো জলটা শুকিয়ে তেলটা ছেড়ে বেশ ভাজা ভাজা হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে বেশ বড় সাইজের 2টো পেঁয়াজ একটু বড় বড় করেই কেটে নিয়েছি, কেননা সিঙ্গাড়ার মধ্যে পেঁয়াজটা কিন্তু একটু বড় বড় করে দিলেই ভালো হয়। পেঁয়াজটা কিন্তু খুব বেশিক্ষণ ভাজা ভাজা করার দরকার নেই, একটু বেশ নরম হয়ে আসলেই আমি এর মধ্যে দিয়ে দেব ছোট টুকরো করে সেদ্ধ করে নেওয়া আলু। তবে তোমরা চাইলে গোটা আলু সেদ্ধ করে তারপরে ভেঙে এর মধ্যে দিয়ে দিতে পারো, সেক্ষেত্রেও কিন্তু টেস্টটা ভালোই আসবে। তবে আমি একটু ছোট করে কেটে তারপরে নুন জলে অল্প সেদ্ধ করে নিয়েছি। এবারে এটাকে নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। আমি কিন্তু পুরো নুন হলুদটাই এখানে দিয়ে দিয়েছি, আর একটু বুঝে দেবে কেননা মাংসের মধ্যে অলরেডি নুন দেওয়া আছে। যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে এর মধ্যে আমি সব মশলাগুলো অ্যাড করব। মশলার মধ্যে আমি এখানে দিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা তোমরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করবে সেই অনুযায়ী দিয়ে দেবে।
কেননা আগে অবশ্য চিকেনের মধ্যে কিন্তু গোলমরিচ গুঁড়ো আর কাঁচা লঙ্কা কুচি দেওয়া রয়েছে, সেটা বুঝেই কিন্তু এখানে লঙ্কার গুঁড়োটা দেবে। তো বন্ধুরা এবারে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি এখানে আলুটাকে একটু খুন্তির সাহায্যে এভাবে চেপে চেপে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি, যাতে ব্যাপারটা একটু মাখো মাখো হয়ে আসে। এবারে সবশেষে এর মধ্যে দিয়ে দেবো অল্প ধনেপাতা কুচি আর সামান্য গরম মশলা গুঁড়ো। এবারে সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের সিঙ্গাড়ার পুরটা পুরোপুরি তৈরি হয়ে গেল। এবার এটাকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এবারে ময়দাটাও এদিকে কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ময়দাটা কিন্তু অনেকটা নরম হয়ে এসেছে, তাই অবশ্যই একটু বেশ শক্ত করেই মেখে নেবে। এবারে আবার 2-3 মিনিট মতো একটু ময়দাটাকে মেখে নেব। তারপরে আমি ময়দাটা থেকে লেচি কেটে নেব। ঘরে আমরা সাধারণ রুটির জন্য যেরকম লেচি তৈরি করে থাকি তার থেকে একটু বড় করেই আমি এই লেচিগুলো তৈরি করেছি। তোমরা যে যেরকম সাইজের সিঙ্গাড়া পছন্দ করবে সেই অনুযায়ী লেচিগুলো কেটে নেবে। তো দেখতেই পাচ্ছ আমি একটা লেচি নিয়ে নিয়েছি। এবারে এটাকে আমি বেলে নেব। সিঙ্গাড়া তৈরি করার সময় পরোটাটা কিন্তু একটু লম্বা করেই বেলতে হবে, তবে আমি এখানে তেল বা ময়দা ছাড়াই কিন্তু পরোটাটা বেলে নিচ্ছি। তোমরা চাইলে তেল বা ময়দা দিয়ে বেলতে পারো। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি কতটা মোটা করে এই পরোটাটাকে বেলে নিয়েছি। এবারে আমি এটাকে মাঝ বরাবর কেটে দিয়েছি। তারপরে আমি এটাকে সিঙ্গাড়ার শেপ তৈরি করব। তার জন্য আমি এই যে একটা অর্ধেকটা তুলে নিয়ে উপরে আমি হালকা করে একটু জল লাগিয়ে দেব। তারপরে এটাকে ভাঁজ করে খুব ভালো করে মুখটাকে বন্ধ করে দেব। এখানে জল না দিয়ে যদি চেপে চেপে তোমরা বন্ধ করো সেক্ষেত্রে কিন্তু ভাজার সময় এই মুখটা খুলে যেতে পারে। এবারে এর মধ্যে পছন্দ মতো পুর দিয়ে দেব। তোমরা যে যতটা পছন্দ করবে সেই অনুযায়ী দিয়ে দেবে। আমি এখানে প্রায় 3 চামচ মতো পুর দিয়েছি। এবারে একটু চামচের সাহায্যে ভালো করে চেপে চেপে দেব। পুর ভর্তি করে নেওয়া হয়ে গেলে এবারে আবার চারি সাইডে কিন্তু অল্প করে জল লাগিয়ে তারপরে এই চওড়ার দিকটা একবার এরকম ভাঁজ করে আবার এইভাবে ভাঁজ করে দিয়ে এই দিকের যে জয়েন্টটা রয়েছে ওখানে মিশিয়ে দেব। তো দেখতেই পেলে খুব সহজেই কিন্তু সিঙ্গাড়াটা তৈরি হয়ে গেল একদম দোকানের মতো। আমি এইভাবে তোমাদের আরও একটা সিঙ্গাড়া তৈরি করে দেখিয়ে দিচ্ছি। খুব সহজেই কিন্তু সিঙ্গাড়া তৈরি করে নেওয়া যায়। তো বন্ধুরা আজকে আমার এই সিঙ্গাড়ার ভিডিওটা কেমন লাগলো সেটা লাইকের কমেন্টের মাধ্যমে কিন্তু আমাকে জানাতে ভুলবে না। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে যাতে আমার পোস্ট করা ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা দেখে নিতে পারো। তো তোমরা দেখতেই পেলে কত সহজে সিঙ্গাড়ার মধ্যে কিন্তু পুরটা ভরে নিয়ে খুব ভাঁজ করে নেওয়া যায়। আবার সেই একই রকমভাবে চারি সাইডে জল লাগিয়ে যে দিকটা চওড়া ওই দিকটা ভালো করে একবার ভাঁজ করে আবার আরেকবার এইভাবে ভাঁজ দিয়ে তারপরে সামনের দিকে যে জয়েন্টটা আছে ওখানে ওই জয়েন্টটা মিশিয়ে আবার ভালো করে চেপে চেপে মিশিয়ে দিতে হবে। মুখটা কিন্তু খুব ভালো করে চেপে চেপে বন্ধ করবে যাতে ভাজার সময় খুলে না যায়। তো বন্ধুরা দেখতেই পেলে সিঙ্গাড়া তৈরি করা কতটা সহজ। এই একইভাবে আমি সবগুলো সিঙ্গাড়াই তৈরি করে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সিঙ্গাড়াগুলো তৈরি করার পরে কত সুন্দর দেখতে লাগছে। আর আমার এখানে 2 কাপ ময়দা দিয়ে একটু ছোট সাইজের কিন্তু 12টা সিঙ্গাড়া তৈরি হয়েছে। মিষ্টির দোকানের যে সিঙ্গাড়াগুলো হয় সেগুলোর থেকে কিন্তু এটা অনেক বেশি টেস্টি হয়। এবারে আমি সিঙ্গাড়াটাকে ভেজে নেব। তার জন্য একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল। এখানে অবশ্যই কিন্তু সিঙ্গাড়াগুলো সাদা তেলেই ভাজতে হবে। আর তেলটা গরম হওয়ার আগেই কিন্তু সিঙ্গাড়াগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। তেল দেওয়ার 2-1 মিনিটের মধ্যেই দিয়ে দেবে। আর এখানে সিঙ্গাড়াটা ভাজার জন্যে গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে লোতেই রাখতে হবে। একদম লোতে রেখে আস্তে আস্তে সিঙ্গাড়াটাকে ভাজতে হবে, না হলে কিন্তু সিঙ্গাড়াগুলো খাস্তা হবে না। তো দেখতেই পাচ্ছ তেলটা গরম হয়েও অনেকটা বেড়ে এসেছে আর কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে সিঙ্গাড়াগুলোর। এই পর্যায়ে আমি একবার করে সিঙ্গাড়াগুলোকে উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে সিঙ্গাড়াগুলোতে যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে। আর এইভাবে মাঝে মাঝে বেশ 3-4 বার করে কিন্তু উল্টে পাল্টে দিতে হবে যাতে সব দিকটাই খুব সুন্দর করে ভাজা হয়ে যায়। আমার এক ব্যাচ সিঙ্গাড়া ভাজা শেষ হতে প্রায় আধ ঘন্টা মতো টাইম লেগে গেছে।
সিঙ্গাড়াটা যেহেতু একটু বড় থাকে, এটা ভাজা হতে কিন্তু বেশ অনেকটাই সময় লাগে। আর সব সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেই ভাজতে হবে, কোনো রকম কিন্তু গ্যাসের জোরটা বাড়িয়ে দেওয়া যাবে না। তো দেখতেই পাচ্ছ সিঙ্গাড়াগুলোতে কিন্তু অলরেডি কালার প্রায় চলে এসছে। এই অবস্থাতেও কিন্তু এগুলো নামিয়ে নেওয়া যায়। এ পর্যায়ে কিন্তু এগুলো একদম মুচমুচে হয়ে গেছে। আমি আর একটু হালকা কালার আসলে তারপরে এগুলোকে নামিয়ে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ 2-3 মিনিট পরে কিন্তু সিঙ্গাড়াগুলো পুরোপুরি কালার চলে এসেছে। আর বেশি ভাজার কোনো দরকার নেই। এবারে আমি সিঙ্গাড়াগুলোকে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ সবগুলো সিঙ্গাড়া তুলে নেওয়া হয়ে গেছে। সবগুলো সিঙ্গাড়া তুলে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 2-1 মিনিট অপেক্ষা করবে, যাতে তেলটা একটু ঠান্ডা হয়ে আসে। তারপরে আবার তেলের মধ্যে সিঙ্গাড়া ছাড়বে। কেননা বেশি গরম তেলের মধ্যে সিঙ্গাড়াগুলো যদি ছেড়ে দাও তাহলে কিন্তু উপরটায় খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর সিঙ্গাড়াগুলো মুচমুচে হবে না। তো বন্ধুরা আমার সবগুলো সিঙ্গাড়াই কিন্তু এখানে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে দেখতেই পাচ্ছ সিঙ্গাড়াগুলো কতটা মুচমুচে তৈরি হয়েছে, একটু চাপ দিলেই একদম গুঁড়ো হয়ে যাচ্ছে। আর ভেতরের যে পুরটা, এটার তো কোনো কথাই হবে না। মুখের মধ্যে যখন মাংসটা পড়বে তখন যা টেস্ট লাগবে সেটা কিন্তু তোমাদের বলে বোঝানো যাবে না। এই টেস্টটা পেতে হলে তোমাদের কিন্তু অবশ্যই একবার এইভাবে সিঙ্গাড়াটা তৈরি করতে হবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আজকের সিঙ্গাড়ার রেসিপিটা কেমন লাগলো সেটা আমাকে জানাতে কিন্তু ভুলবে না। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্যে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর আশা করছি আমার পাশেই থাকবে। নমস্কার।